আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমাদের বাড়ি ভরাট কাজ শেষ একেবারে। হ্যাঁ, তো অনেকেই বলতেছিলেন যে এই এটা তো বালু দিয়ে ভরাইতে হয়, যে বিটি বালু বলে। হ্যাঁ, তো ওই বালু দিয়ে না ভরে মাটি কেন দিলাম? পরে যখন এটা আবার করবো, আমরা ঢালাই দিব, তখন নাকি মাটি সরানো লাগবে। খালু, এই মাটির উপরে কি ঢালাই দেওয়া যায় না? না বালি দেওয়া লাগে? বালি দেওয়া লাগে, মাটির পয় না? না না, অনেকে কয় মাটি বলে পরে হালাই এবার আবার বালি দিয়ে বলে করে দেওয়া। হ্যাঁ, বুঝতে পারছি না, তাহলে তো কথা সত্য। তো পরে হচ্ছে এটা তেমনি তো একটু হালকা একটু ডাবতে পারে। হ্যাঁ, কারণ এটা তেমন একটু উঁচু উঁচু আছে, তো এগুলো হচ্ছে একটু পিটে দিলে তখন আর নিচে নেমে যাবে, তখন এটার উপরে একটা হালকা চাষা দিয়া পরে হচ্ছে মানে বালু দিয়ে দিলে হবে, বিটি বালু। হ্যাঁ, তো এখন হচ্ছে খালু এই যে রান্নাঘর করবে আর কি। হ্যাঁ, রান্নাঘরের চালটা আগে এগুলার মানে কি বলে এটাতে খড়গুলো সরাইয়া তারপর নতুন খড় এই যে ঢাকা আছে, পলিথিন দিয়ে ঢাকা, ওগুলো করবে। প্রথমে হচ্ছে এটা খড়গুলো আলাদা করবে, এরপরে হচ্ছে চাল খুলতে হবে। চাল খুইলা পরে প্রথমে একটা পরে আর একটাই করতে হবে নতুন করে। কি পরিমাণ করতে হয়েছে রে ভাই, দেখেন। চাল ভালো আছে কিন্তু বুঝছো, বুঝলি তো কোনটা এই সঙ্গা এগুলো সব এক জায়গায় রেখে দেবে খড়গুলো, বুঝছো? জায়গা বানানো লাগবে, ওইটার মধ্যে রাখবা, পরে রান্না কি কেডা বাবা আব্দুল্লাহ মাশাআল্লাহ এমন ভাবে তাকায় থাকে, আপনারা দেখলে দেখাইতে পারতেছি না আর কি। খালি রান্নাঘরের কাম তামাম। কি করবো এই টনি টনি কাদু যে চাটা খাইতেছে না, এই চাটা দিয়েছিল আমার নুরসা, এখানে এমন চিনি হয়েছে কিন্তু খালুর কাছে খুবই নর্মাল, মানে অনেক বেশি হয় নাই। এখন এটা একটা ঘটনা হচ্ছে কি দেখেন, এইখানে যেই আমাদের একটা পড়েছে, এখানে যে আমাদের যে খুঁটি দেওয়া না, এই যে বাঁশের খুঁটি, এই খুঁটিগুলা আসলে বেশি দিন থাকে না। হ্যাঁ, বাঁশ তো এই যেমন ধরেন এই যে আমি দেখে ঘন ধরে, এই দেখেন এই যে ছোটো ছোটো ফুটা দেখতে পাচ্ছেন, এই ফুটাগুলোর কারণে ভিতরে একবারে মানে হয়ে যায়। মাটিতে নিচে তো একবার শেষই, কিন্তু উপরেও মনে করেন অবস্থা খারাপ। হ্যাঁ, তো এই কারণে এগুলো দিয়ে আসলে রান্নাঘর দিলে বেশি দিন টেকসই হয় না, মানে প্রতি বছর আপনার পাল্টানো লাগবে। তো এই জন্য চিন্তা করছি, যদিও এই চিন্তাটা আসলে এখন কিছু করারও নাই, মানে পিলার দিয়া একটু পানি ঢালান, পানি আছে মধ্যে একটু, মানে পিলার দিয়া পরে হচ্ছে একসাথে পার্মানেন্টলি, ইনশাআল্লাহ পার্মানেন্ট তো কোনো কিছু না, মানে আল্লাহ যদি বেশি দিন রাখে আর কি, স্থায়ী করে, তো এর জন্য পিলার দিয়ে করতে হবে রান্নাঘরটা। যদি এখন এক্সট্রা একটা টাকা খরচ হবে, মানে এই টাকাটা এখন খরচ করার দরকার, মানে দরকার কিন্তু করাটা ঠিক না, কিন্তু তারপর করা তো লাগবে, নাহলে আমরা রান্না করবো কীভাবে? রান্নাঘরটা আর উঁচু করা লাগবে, কারণ গত বছর দেখছেন যে পানি উঠে গেছে চুলার মধ্যে, আপনারা যারা ভিডিও দেখেন তা তো জানেন।
শুনে আছে ফুল গাছ লইয়া খালু ফুল গাছ আমরা যে চিন্তা করেন দেখুন আয়না লাগান না লাগান এই দেখুন আমি ফুল গাছ দুইটা লাগাইছি দুইটা লাগাইছি দুইটা লাগাইছি হ্যাঁ খালু দুটো ফুল গাছ লাগাইছে আসলে এখন কি ঠিক আছে কি করব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাই করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আও লাগে না নইলে পরে লাগবে গায়ে এটা কইছিলাম না ওই আমি কইছি ইর কথা খালু সাল দুজন নামাইতে পারবো না ইনশাল্লাহ তাহলে তো ভালো পাওয়া এই সময় লোকজন পাওয়া যাবে না বুঝলেন খালু সবাই কামে কাজে ব্যস্ত না একবার খোকলো হয়ে গেছে সাল শেষ তো ভালো মতো দেখলে বুঝবেন এটা বলে তো খুলে ফেলবো ওরা একবার দেখেন আমার রান্না ঘরের করছে কি আমি রান্না করব কিভাবে আরে আমার রান্না ঘর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে কোন দে জায়গা কোন কোথায় রান্না ঘরের অবস্থা আমার শেষ রান্নাঘর শেষ 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 আকাশ দেখা যায় ফটো সিটে ছাড়ো বাসি হরা টান্দ কই একুলেন রান্নাঘর দিয়ে আকাশ দেখান যায় ওই যে বাসি লাগে হরা টান্দ বাসি লাগে হ্যাঁ হরা টান্দ ওইটা না এটা খোলা এটা খোলা হ্যাঁ ওরা খুলবেন সামনে হয় দেখ ওটা তুই ওইটা খোলা বুঝবে না কালে নামো একদম নামো খান তুমি ইতে পারবে ওই দড়ি আছে সারে নাম যাইলে না খাবো খালু আপনি উস্কা ওদিকে নেওয়া লাগবে ঠিক আছে উস্কাই যান আরো যাওয়া লাগবে খালু ওদিক টাম না রে ওদিকে না ওদিকে মাথায় ধরতে তো পড়ছে তুই ধরো উস্কি ধরো দাদি খালু ছেড়ে দেন দি ছাড়ে ভাঙিয়ে দিলে না বাং মানে আছে না বোন আছে না এন্ডে বাজে এন্ডে একুল দে বাজে খালু ওকে কি করে খারাপ রেখে ওদের নামাইছি সব এককালে ইচ্ছা দেই গেছেন উস্কাই ধরেন ওখানে গেছে ডাববে ওকুল দিয়ে ওই সে ডাববে গেছে ওই যে চালানতেছে ক্যান্সার ভিডিও বুঝলেন ক্যান্সার ফুললে এটা আপনি খুললে একুল থন নিচে থন খারা আনবে নোয়ান আপনার নোয়ান যাইবে না পেয়ারা গাছ ভাঙবে
이거 মাথায় এগুলো মনে এগুলো দিবেন হ্যাঁ তা আমার ওটা সরাইলো নাহলে ওটা সরাইলো না নামা হেলান কোন কোন এই কি করবেন সরামজি ছাড়েন না করে 이거 ক্যান্সেল করেন 우리 나 그만 다 우리 이게 바로 되게 연락을 이런 거 이러면 খারাপ এই ঢুকছে আমি কইছি সরাই দিই 바라지 않고 이제는 다음에 때려야 되지. কোন দিকে তুমি বলো একালে ওদিকে ওদিকে ঘরের দিকে ওই রুমে ঢুকতো ওটা হ্যাঁ হ্যাঁ যাইবে কেমন হলো এনে মাথা যা মাথায় কোন দিকে আরে ওদিকে ছবি ওদিকে আমাকে ওইন ওইটা এই খুঁটিটা খুলতে যাবো হয় আর তুই ধা আমি একদিন করো ধরার চেয়ে বড় কথা এটা খেলা এখন কিন্তু আইবে কেমন আমি এই চিন্তা করতেছি उसको दिन दिखा लो আমি বলতাম उसको दिखा वीडियो फोटो करो उसको दिखा না দিচ্ছি না ভাঙে উস্কন আদি দে থালা সিটি বার ওই এই দকে পছিনে ওই বলো তালা দিকে দে ওদিকে এখন আপনি ঘুরবেন একদিকে এদিকে করবেন ওদিকে করবো बहुत दूर उठाई বাবা एकले হুম एकले कौन के बारे में होम भैया कौन के सारा थी बताइए उतना बास बस दर ओগুলো ইউজ কর আর তো পুরো নিয়ে দিয়েছেন মাথা ধরে তো মধ্যে ধরে ভিডিওর মধ্যে কি কও ভালো হবে না তুমি প্রতিবন্ধী থাকবা হ্যাঁ প্রতিবন্ধী গাছে উঠছে তাল পারতেছে গাছ থেকে পারছস কই ধান খাতে গেছি গা কি পারবি তোর আগের নান গাজন নাই তুই আকামটা করে গাজর খুঁইছ এটা সামনে রোল করে পাতা না ওই সারা ঢুকে দিছে ওই এই দোকান এই হ্যাঁ পানি ওই হালাই দেখ কোন কোন উঠতে পারিও
আর কি হলো একটা কাম কর আকাশ ওই ডিগ গোড়ার সালাইয়া ওই ডিগ গোড়া ঝুলমি দিয়ে ওইটার উপরে যাই গিয়া না ওদের যাইব না জীবন একটা ঘুরবো এই যে দেখেন অনেক তাল পারছিল অবশ্য সবাই এই যে খাও খাও মাশাআল্লাহ আকাশ একলাই এরকম 150 তাল ও একলা খাইতে পারে আসলেই গত বছর আমি দেখছি খাইছে এবছর এখনো খাইনি আমি খাইছিলাম মনে হয় 20টার মতো খাইয়ে দিই পেটের অবস্থা বালটা আর এতটি খাইছি কিছু হয়নি আর আসলে একটা মানুষের একটা ইয়ে থাকে আর ফুফাতো ভাই আছে ও যদি 2 কেজি গোস্ত দেন গরুর গোস্ত সব খাইতে পারে তুই পারো খাবার কত হলো বড় দরকার কেজি না খাওয়া হয়ে গেল আমার তালটা গেল কে এটা না না ধর খাওয়া কত হলো দরকার এই দেখেন এই যে ধানের আটা বাড়তেছে কি দিয়ে জানেন এটা হচ্ছে কলার যেই তারা এই যে এগুলো দিয়ে একটু যেটা শুকনো না ওই দুইটা দেখতে পাচ্ছেন এই যে হলুদটা ওইটা দিয়ে ধানের আটা চিন্তা করেন আল্লাহ মানুষের কত দিক থেকে কতভাবে সাহায্য করে যেটা মানুষ বুঝতে পারে না যারা বুঝে তারা তো বুঝেই এই জমিটুকুর মধ্যে মোটমাট কয় মন হয়েছিল 4 মন এই থেকে এই যে এই পর্যন্ত মাশাআল্লাহ এই ছেলের কি হয়েছে আমার বলেন সে তাল খাইতে চায় না কি কম কোন তাল কেটে দিচ্ছে তাল কেটে খাবে না সে কেমন কেমন করে দেন এই তাল তুমি না খাও তাহলে মোবাইল পাবোই না মোবাইল নিয়ে গেছে চুরি করে আচ্ছা নিয়ে যাবো তাহলে আচ্ছা খাও তাহলে খাও কেমন করে খা মুখে দাও কি হয়েছে আল্লাহ কিচ্ছু খায় না কি করবো খালোর জন্য তালের শ্বাস উঠে আনছি হ্যালো আর দিলাম যাই গরম রান্না করতেন না তাই কখন কাট লেগে দিতে নি গেল আজকে দুপুরের জন্য আলু বাঁচতেছে নিজান আলুর সাথে হচ্ছে কই নিজান পাঙ্গাস মাছটা যে আমরা ধরলাম না বড় থাক আনলাম না একসাথে মানে ওই বড় পাঙ্গাস মাছটা আলু দিয়ে রান্না করবো আর কি হ্যাঁ ভাই রান্নাঘর কেমন হয়ে গেছে দেখেন তো একটু হ্যাঁ প্রচন্ড গরমও লাগতেছে আসলে আল্লাহ আর রাত্রে হচ্ছে আমাদের বাসায় মানে মেহমান আসবে হ্যাঁ মুজানের আব্বু আম্মা আসবে তারপর হচ্ছে আমার ফুপা আসবে তো এজন্য দেখি কি রান্না করা যায় কিন্তু এখন আপাতত দুপুরবেলা হচ্ছে এটা দিয়ে চলে যাবে হ্যাঁ পাঙ্গাস মাছ আর হচ্ছে আলু ভাজলে ভাই তারপর ভুনা করলে এত মজা লাগে মানে কি বলবো এটার সাথে কি একমত কমেন্ট করে জানাবেন আগে না একটা সময় ছিল বুঝুন জান নানুর বাড়িতে যেতাম না নানুর সাথে থাকতাম তো আলুর ছোলা ছিল তো নানু হ্যাঁ তো রান্নার পরে হ্যাঁ ওটাই রান্নার পরে যখন আলুর ছোলাটা মানে রান্নার পরে খাবার সময় আলুর ছোলাটা ছিলতাম না ভাই তারপরে আলুটা এত মজা লাগতো ভাই এটা আসলে মাংসের মধ্যে দিলেই মজা লাগে আসলে গোসল কইরা দেন কি করতে দেখো এই দেখো দাও 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 আলু দিয়ে দাও অল্প তেলে আজকে রান্না করতেছি তেলটা একটু দেখবেন কম হ্যাঁ এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিই তেল বেশি দিয়ে খাওয়া দরকার নেই পাঙ্গাস মাছ এমনিতে তেল থাকে তারপর তো জানি নেবে পাঙ্গাস মাছ আমি হচ্ছে করা খাইতে পারি না মানে চামড়া ছেলা ছাড়া আপনারা অনেকে বলেন যে ঘইসা নিলেই তো হয় হ্যাঁ
কিন্তু গোসলো আমি চামড়ার জন্যই আমি পাঙ্গাস খেতে পারি না, শুধু কথা। কেন চামড়া তেল তেল লাগে তো আমার ভালো লাগে না ভাই। এটা ভাই এক একজনের একটা পছন্দ, এই জন্য বলো আর কি। আপনার হয়তো বা ভালো লাগে না, আবার আমার হয়তো বা কোনো কিছু ভালো লাগে কিন্তু আপনার ভালো লাগে না, এটাই তো দুনিয়া, তাই না? আল্লাহ মানুষের এক একবার বানাইছে আলাদা করে। কষাই জল দিয়ে তারপরে লাস্টে এই দিয়ে দিও, হ্যাঁ? তারপরে ধনেপাতা দিও। হ্যাঁ, ধনেপাতা দিও তো। ওকে, রান্না ডান। জল টানলে হয়ে যাবে। ওদিকে খালু, চলো পাউটা নিয়ে এসো, পাউটা নিয়ে এসো। চলো হচ্ছে এখানে এই যে চাল বাড়তেছে রান্না করার। গোসল করে এখন লাভ নেই, এখন গরম পড়ছে আলহামদুলিল্লাহ। গরম পড়লো ভালো ভাই, রাস্তাটা শুকনো থাকা আমার জন্য দরকার এখন। বলছিলাম না যে রাতে হচ্ছে মাংস রান্না করবো, এই হচ্ছে সেই মাংস রান্না চড়েও দিছে অলরেডি ইনশাল্লাহ। ও একটা কথা, আপনারা অনেকে বলেন না, এটা আমি এখানে বললাম না, একটা আলাদা ভিডিও করে এটা বললাম, মানে একটা ভিডিও হবে আর কি আলাদা। হ্যাঁ, আর কাজই তো ভিডিও, তো একটা ভিডিও হোক, সমস্যা নেই, ভিডিও তো বলবো না, একটা মজার কথা আছে। আপনাদের একটা প্রশ্ন, সেই উত্তরটা দিব, মজা আছে ইনশাল্লাহ। একবার সুন্দর করে রান্না করতেছি, টমেটো সস দিয়ে। বাবারে বাবারে বাবা গো, গরম হয়ে গেছে ভাই, আগুনের তাক তো কি বলবো, মাটির চুলা। দেখছেন সুপারম্যান, হ্যাঁ এই ডিগোম্যান। হ্যাঁ, ওটা আমি ধরছি, দেখছি কি মনে করলাম। প্রথমে ঠিক গরম লাগবে, এখনো গরম ভাই, খেলে আগা ধরছেন চালাই করে। আগা ধরো নেই, ধরেন দেখি ধরো, আগা ধরে নিচে ধরো, নিচে ধরো, নিচে আরো নিচে, আরো নিচে ধরো। ওই দাও